আর এখন আমরা রেডি হয়েছি, আমরা যাচ্ছি ডাউ ক্রুজ মারিনা ডিনারে। সবার ড্রেস আপ দেখো, করে রেডি হলাম সেটা শুধু আমরাই জানি। কিন্তু তাড়াতাড়ি চল, মানে ঘুমিয়ে পড়েছিলাম কাল রাত থেকে, জীবনে প্রথমবার প্লেনে উঠেছি, একটু ঘুমাইনি, সারাক্ষণ দেখতে দেখতে এসেছিলাম, একটু চোখ লেগেছিল, এখন ঝটপট করে বেরিয়ে যাই, সবাই নিচে চলে গেছে। আমি ভেবেছিলাম জীবনে প্রথমবার ঘুমালো। কিন্তু এই ডাউ ক্রুজ ডিনারটা দারুণ লাগবে তোমাদের দেখতে। চারিপাশে লাইটিং, মানে দুবাই যেমন দিনের বেলা ঠিক তেমন কিন্তু রাতের বেলা দেখতে অসাধারণ লাগে। সেটাই আজকে তোমাদের কিন্তু এই ব্লগে দেখাবো, কন্টিনিউ করতে থাকো। আমরা তাড়াতাড়ি বেরোই, আমরা তো রেডি, এখন শুধু গাড়ি আসার পালা, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো। গাড়ি আসতে এখনো সময় লাগবে 10 থেকে 15 মিনিট, ততক্ষণ জাস্ট হোটেলের বাইরে কিন্তু ওয়েট করতে হবে। আর আজকে তোমাদেরকে দেখাবো, আজকে তো আমরা এসেছি এখানে, এখনো পর্যন্ত রাতের ভিউটা তোমাদেরকে দেখানো হয়নি। আজকে তোমরা দেখতে পারবে রাতের ভিউটা, মানে রাতের দুবাই কিরকম সুন্দর লাগে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, ভালো লাগবে আশা করি। সো আমাদের সঙ্গে থাকা, তোমরাও কিন্তু পুরো ব্লগটা এনজয় করো। এই গাড়িটা দেখো জাস্ট, ও মাই গড, ও সেরা গাড়ি চলে এসছে আমাদের গাড়িতে। এই গাড়িতে করে কিন্তু এখন যাব, সবাই রেডি। এই চাপা খেয়ে যাবি। আমরা কিন্তু চলে এসেছি, এবার অনেকগুলো ক্রুজ দেখতে পাচ্ছি ওখানে, আর পেছনে বিল্ডিং গুলো দেখো একবার, কি দারুণ লাগছে দেখতে। ফাইনালি আমরা কিন্তু মারিনা ক্রুজের জন্য চলে এসেছি। ও অনেকগুলো ক্রুজ দেখতে পাচ্ছি এখানে, কিন্তু কোন ক্রুজে যাব সেটা তো ভিডিওটা দেখলেই পুরো জানতে পারবে। সেটা পরে জানতে পারবো। কিন্তু পেছনে বিল্ডিং গুলো সেরা লাগছে, কিন্তু বিল্ডিং গুলো তো ভালো লাগছে, তার সাথে এখানে এত সুন্দর সুন্দর ক্রুজ রয়েছে। আমি ভিডিওতে দেখেছিলাম অনেক লাক্সারিয়াস ক্রুজও কিন্তু রয়েছে। যাই হোক, আমরা যেটাই জানি না কেন ভিউটা তো পাবো, সেটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। চলো ঝটপট করে যাওয়া যাক। তোর কেমন লাগছে একটুখানি বল। চলো চলো চলো, চল, চলে গেছে আমাদের লোক, এবারে খুঁজে পাবো না। আর ও যে সোজা যে নাগরদোলনার মতো দেখতে পাচ্ছো, ওটা কিন্তু সেই চর্বি, ওটা তো চর্বি না, আমার সেই ইয়ে নেই রে, আমার হার্টবিট ওখানে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কাম ফাস্ট, তাড়াতাড়ি চল। সেই লাগছে কিন্তু, দেখো জাস্ট চারিদিকটা। এইখানে বসবো নাকি? ডাকছে এই যে এখানে দেখো ক্রুজ গুলো এখানে পর পর দাঁড়িয়ে আছে। শুধু দেখলে হবে বলতো, এবার উঠবি না নাকি? দাঁড়া, আমি পড়ে যাবো, একেতেই আমি বড় জুতো পরেছি। আমাদের ক্রুজটা দেখিয়ে দিই, আমরা ফোনটা উঠবো। এটা না, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম, ওটা শিওর বললো। এই যে এই হচ্ছে আমাদের ক্রুজটা, ওটাতে কিন্তু আমরা উঠবো। আচ্ছা, আমরা কি মিডলে থাকবো না টপ ফ্লোরে থাকবো? সেটা ওখানে যাই, তারপর দেখতে হবে। ওকে চলো, তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা এন্ট্রি করব, চলো। কিরে কেমন লাগছে? খুব মজা লাগছে, হ্যাঁ দারুণ মজা লাগছে, এবং এনজয় হচ্ছে নেক্সট লেভেলে। চল, এরপর তো অনেক কিছু বাকি আছে। দেখ ওই ক্রুজটা বেরিয়ে পড়েছে আর যাচ্ছে, ওই দেখ, দারুণ লাগছে দেখতে। এই এটা হলো আমাদের ক্রুজ, তাড়াতাড়ি চলে আয় রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এটা হলো সাইডে হচ্ছে লাক্সারিয়াস ক্রুজ। এইটা যা লাক্সারিয়াস, বাপরে। এই তুমি কি করছো? দেখছিলাম দেখছিলাম, হাত দিয়ে ওগুলোকে চাপ দিচ্ছে। চলো এবার ওপর দিকে ওঠা যাক। কি রে, কতজনের পরে লাইন? লাইন পড়ে গেছে, দেখো ওই মাথা থেকে এত দূর পর্যন্ত লাইন। কিছু করার নেই, বুফে যেখানে লাইন তো হবেই, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোকে তো লাইন দিতে হবে। ওই দেখ দাঁড়িয়ে পড়েছে। ফাইনালি আমাদের চলে এসছে ডিনার, মানে আমি কি নিয়ে এসেছি, এখানে অনেক কিছু রয়েছে। এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, অনেক কিছু রয়েছে। কি কি নিয়েছিস তুই নিজেই এখন নাম জানিস না, যা ছিল সব নিয়ে চলে এসেছিস। টেস্ট করে বল তো কেমন লাগছে। ভালো ভালো, সত্যি ভালো। এরকম একটা ও দারুণ লাগছে কিন্তু। সরে যা একটুখানি, চারিদিকে পুরো বিল্ডিং আর বিল্ডিং। কেমন লাগছে এরকম বিল্ডিং এর মাঝখানে তুই বসে বসে এরকম খাচ্ছিস? বিল্ডিং এর মাঝখানে না, বিল্ডিং এর সাইডে পুকুর। সরি। চল এবার খাবারটা খেয়ে নে, তারপর একবার খাওয়া দাওয়ার খাবারটা এনজয় করি, দেন তোমাদের উপরে গিয়ে দেখাবো, উপরে আরো সুন্দর তোমাদের লোকেশন পাবে। চলো টাটা। এতক্ষণ আমরা বসে বসে ভাবছিলাম যে এইসব এন্টারটেইনমেন্ট পারপাস গুলো কেন হচ্ছে না, ফাইনালি কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। একটি মিউজিকের সঙ্গে সঙ্গে হচ্ছে রিপন।
এসেছি ক্রুজের উপরে আর একদম দুবাই আই কিন্তু আমাদের সামনে থেকে ফটো আর রিলসের শট নিতে গিয়ে এত বিজি হয়ে পড়েছে চওড়া তোমাদের জন্য চওড়া ব্লগের ক্লিপ নিতে আমরা ভুলে গেছি। তো যাই হোক এত পিছনটা কিন্তু সেরা লাগছে বিস্ময় জানিস, সুন্দর একটা এক্সপেরিয়েন্স হলো তোমাদের জাস্ট কি বলবো। কত লোক চারিদিকে সেটা একবার দেখা, সবাই কিন্তু চলে এসছে। ওয়াও কি দারুণ। ও তো এখন কিন্তু আমি চলে এসেছি, দেখা যাক আমার তো মানে কি মনে হচ্ছে দেখে অনেকটা ভারী হবে। এবার দেখো পিয়ুষ্মিতা নাচবে, দেখে মনে হচ্ছে অনেকটা ভারী হবে, জানি না কি হবে না হবে, তো চলো দেখা যাক। ভালো হবে ভালো হবে। অলরেডি ড্রেসটা আমার অনেক বড়, ঠিক আছে ওকে। এই তো ভালো লাগছে ভালো লাগছে। এবার পিয়ুষ্মিতা নাচবে দুবাই ড্রেস পরে। ওকে 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 রাউন্ড। ও দারুন দারুন, মনে হচ্ছে পড়ে যাবো এবার। বাপ রে কি ভারী। জিও জিও। ওকে ডান। রিপন তুই চাইলে কিন্তু তুই করতে পারবি। এই আমি তোকে এখানে করাবে, তোকে কোমরে পড়াবে না না আমি করব না আমি করব না। তুই আমাকে বল যে কেমন লাগলো এটা করে। ভীষণ ভালো লেগেছে, প্রথমে খুব নার্ভাস লাগছিল, এটা খুব প্রচন্ড ভারী, কিন্তু মানে এরকম একটা জায়গায় এসে এরকম এক্সপেরিয়েন্স করতে তো মজা লাগেই, তোমরা বুঝতে পারছো। দারুণ লাগছে কিন্তু সিরিয়াস। এরই পরে এটা মাথার মধ্যে রাখে হাতে হাতে। বাপরে ও এখানে তো ভয়েস আসবে ভুলে গেছি। কেমন লাগছে বল এবার? এখান থেকে মনে হচ্ছে বেস্ট অ্যাঙ্গেল পেয়েছি আমরা। আরে তোর কি মনে হচ্ছে যে তুই এই জায়গাটা এসেছিস বলতো? না রে, মানে ড্রিম কাম ট্রু, এটাই হচ্ছে পূরণ হয়েছে আজকে। মানে ফার্স্ট দিন দুবাইতে এত ভালো কাটবে এক্সপেকটেশনের বাইরে। ক্রুজে যে ডিনারটা ছিল আর যে ডান্সটা ছিল সেটা এন্ড হয়ে গেছে, কিন্তু আমাদের সিরিয়াসলি বলবো এত সুন্দর যে কেটেছে না। আর তোমাদের বলবো তোমরা যদি আসতে চাও তো ওপরে সিট নেবে, ওপরের থেকে মানে আলাদা লেভেলে। আমরা মানে মিডিলে নিয়েছিলাম, ওটা অতটা একটা সুইটেবল ছিল না, বাট নিচ থেকে উপরে চলে হ্যাঁ হ্যাঁ এসেছি। হ্যাঁ আমরা তো জানতাম না। আর একটা জিনিস দেখো, কেউ নেই, হ্যাঁ পুরো ফাঁকা হয়ে গেছে, মানে আমাদের আর যেতে ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে মানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। যাই হোক আমরা অলরেডি সবাই নেমে যাওয়ার পরেও কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে এখানে রয়েছি, এবার যেতেই হবে। চলো চলো লেটস গো। কি রে এত তাড়াহুড়ো করে যাচ্ছিস কেন? আমি তো হাঁপিয়ে গেলাম। বল আমি তো হিল পরে রয়েছি, তুই না হয় এটা পরে রয়েছিস। এখন আমরা সুপার মার্কেট থেকে কিছু জল নিয়ে আসলাম, কারণ এখানে জলটা না খুব এক্সপেন্সিভ, তাই হচ্ছে জল কিনতে লাগবে। এক একটা বোতল 2.5 গ্রাম করে নিয়েছে। ও আমাদের রুম পরেরটা, মানে 2.5 গ্রাম করে মতলব একটু বল। 2.5 গ্রাম মানে তুমি 23 দিয়ে গুণ করে নাও। এখন আমি এখানে একটা ওই স্ট্রিট ক্যাট দেখেছে, ডগ না ক্যাট। এবার ওকে না এভাবে ডাক, উজ 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 যাচ্ছে। আয় আয়, ও সরি, ও আয় আয় বললে তো বুঝতে পারবে না। কাম কাম কাম। यार बोलते हैं বিদেশি বিদেশি বিড়াল। यार बोलते हैं काम यार, ও আচ্ছা काम यार काम यार। কাম यार। ওর দৌড় মেরেছে। ও সরি, ও আরবিয়ান ভাষা বোঝে, সেটা তো আমি বলতে পারবো না। এদিকে পালিয়েছে। এই যে আগে থেকে আগে স্যার। সো ফাইনালি আমরা রুমে চলে আসলাম। আর আজকের দিনটা কিন্তু ভোলার মতো নয়, তোমাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই। আমার তো সিরিয়াসলি এক কথায় নেক্সট লেভেলের। তোর কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে। আর কালকে যে আরো কত এক্সাইটেড রয়েছে, এক্সাইটেড জিনিস রয়েছে। আমি একটা কথা বলি যে প্রথম দিন আমরা এসেছি তাই কতগুলো অ্যাক্টিভিটি রাইড করে ফেললাম। পুরো 4-4টে দিন কিন্তু আমরা এখানে থাকতে চলেছি, আর খুব বিভিন্ন মজা রকমের হবে। রাইড, ওয়াটার রাইড, কত কিছু রয়েছে। তার জন্য তোমরা সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমাদের এই দুবাই সিরিজ প্রত্যেকটা ব্লগ। চলো দেখা হচ্ছে দুবাই নেক্সট সিরিজের ব্লগে। প্রত্যেকটা ব্লগ দেখার জন্য কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছে তোমাদের একদম। ভিডিওগুলো। সো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ।